নমস্কার, বং স্টোরিজের আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। রবীন্দ্র গল্প সিরিজের আজকের গল্প রীতিমতো নভেল। গল্প পাঠে আমি নীলিমা। আল্লাহু আকবার শব্দে রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে। একদিকে ৩ লক্ষ যবন সেনা, অন্যদিকে ৩ সহস্র আর্য সেনা। বন্যার মধ্যে একাকী অশ্বত্থ বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল, কিন্তু এইবার ভাঙিয়া পড়বে তাহার লক্ষণ দেখা যাইতেছে, এবং সেই সঙ্গে ভারতের জয়ধ্বজা ভূমিসাৎ হইবে, এবং আজিকার এই অস্তাচলবর্তী সূর্যরশ্মি সহিত হিন্দুস্তানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে। হর হর বম বম। পাঠক বলিতে পারো, কে ওই দৃপ্ত যুবা ৩৫ জন মাত্র অনুচর লইয়া মুক্ত অসি হস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করনিক্ষিপ্ত বজ্রের মতো শত্রু সেনার ওপর আসিয়া পতিত হইল? বলিতে পারো, কাহার প্রতাপে ওই অগণিত যবন সৈন্য প্রচণ্ড ব্যত্যাহত অরণ্য নির্মণায় বিক্ষুব্ধ হইয়া উঠিল? কাহার বজ্রমন্ডিত হর হর বোম বোম শব্দে ৩ লক্ষ ম্লেচ্ছ কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনি নিমগ্ন হইয়া গেল? কাহার উদ্ধৃত অসি সম্মুখে ব্যাঘ্র আক্রান্ত মেষ যুথের ন্যায় শত্রু সৈন্য মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে পলায়নপর হইল? বলিতে পারো, সেদিনকার আর্য স্থানে সূর্যদেব সহস্র রক্তকর স্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন? বলতে পারো, ইনি সেই ললিত সিংহ, কাঞ্চির সেনাপতি, ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র। আজ কাঞ্চীনগরে কিসের এত উৎসব? পাঠক জানো কি? হর্বশিখরের জয়ধ্বজা কেন এত চঞ্চল হইয়া উঠিয়াছে? কেবল কি বায়ু ভরে, না আনন্দ ভরে? দ্বারে দ্বারে কদলী তলু ও মঙ্গল ঘট, গৃহে গৃহে শঙ্খধ্বনি, পথে পথে দীপমালা। পুরো প্রাচীরের ওপর লোকে লোকারণ্য। নগরের লোক কাহার জন্য এমন উৎসুক হইয়া প্রতীক্ষা করিতেছে? সহসা পুরুষ কণ্ঠের জয়ধ্বনি এবং বামা কণ্ঠের উলুধ্বনি একত্রে মিশ্রিত হইয়া অভ্রভেদ করিয়া নির্নিমেষ নক্ষত্রলোকের দিকে উত্থত হইল। নক্ষত্র শ্রেণী বায়ু ব্যাহত দীপমালার ন্যায় কাঁপিতে লাগিল। ওই যে প্রমত্ত তুরঙ্গমের ওপর আরোহণ করিয়া বীরবর পুরো দ্বারে প্রবেশ করিতেছেন। উহাকে চিনিয়াছ কি? উনি আমাদের সেই পূর্ব পরিচিত ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি। শত্রু নিধন করিয়া স্বকীয় প্রভু এবং কাঞ্চী রাজ পদতলে শত্রুর রক্ত অঙ্কিত খড়গ উপহার দিতে আসিয়াছেন, তাই এত উৎসব। কিন্তু এত যে জয়ধ্বনি, সেনাপতি সেদিকের কর্ণপাত নেই। গবাক্ষ হইতে পুরো ললনাগণ এত যে পুষ্পবৃষ্টি করিতেছেন, সেদিকে তাহার দৃকপাত নেই। অরণ্য পথ দিয়া যখন তৃষ্ণাতুর পথিক সরোবরের দিকে ধাবিত হয়, তখন শুষ্ক পত্ররাশি তাহার মাথার ওপর হইতে ঝরিতে থাকিলে তিনি কি ভ্রুক্ষেপ করেন? অধীর চিত্ত ললিত সিংহর নিকট এই অজস্র সম্মান সেই শুষ্ক পত্রের ন্যায় নীরস, লঘু ও অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। অবশেষে অশ্ব যখন অন্তঃপুর প্রাসাদের সম্মুখে গিয়া উপস্থিত হইল, তখন মুহূর্তের জন্য সেনাপতি তাহার বলগা আকর্ষণ করিলেন। অশ্ব মুহূর্তের জন্য স্তব্ধ হইল। মুহূর্তের জন্য ললিত সিংহ একবার প্রাসাদ বাতায়নে তৃষিত দৃষ্টি নিক্ষেপ করিলেন। মুহূর্তের জন্য দেখিতে পাইলেন দুটি লজ্জা নত নেত্র একবার চকিতের মতো তাহার মুখের ওপর পড়িল।
এবং দুইটি আনন্দিত বাহু হইতে একটি পুষ্পমালা খসিয়া তাহার সম্মুখে ভূতলে পতিত হইল। তৎক্ষণাৎ অশ্ব হইতে নামাইয়া সেই মালাটি কিরিট চূড়ায় তুলিয়া লইলেন এবং আর একবার কৃতার্থ দৃষ্টিতে ঊর্ধ্বে চাহিলেন। তখন দ্বার রুদ্ধ হইয়া গিয়াছে, দ্বীপ নির্বাপিত। সহস্র শত্রুর নিকট যে অবিচলিত, দুইটি চকিত হরিণ নেত্রের নিকট সে পরাভূত। সেনাপতি বহুকাল ধৈর্যকে পাষাণ দুর্গের মতো হৃদয়ে রক্ষা করিয়া আসিয়াছেন। গতকাল সন্ধ্যাকালে দুটি কালো চোখের সলজ্জ সম্ভ্রম দৃষ্টি সেই দুর্গের ভিত্তিতে গিয়া আঘাত করিয়াছে এবং এতকালের ধৈর্য মুহূর্তে ভূমিসাৎ হইয়া গিয়াছে। কিন্তু ছিছি সেনাপতি, তাই বলিয়া কি সন্ধ্যের অন্ধকারে চোরের মতো রাজ অন্তঃপুরের উদ্যান প্রাচীর লঙ্ঘন করিতে হয়? তুমি না ভুবন বিজয়ী বীর পুরুষ? কিন্তু যে উপন্যাস লেখে তাহার কোথাও বাধা নাই। দাড়িরাও দ্বাররোধ করে না, অসূর্য স্পর্শরূপা রমণীরাও আপত্তি প্রকাশ করে না। অতএব এই সুরম্য বসন্ত সন্ধ্যায় দক্ষিণ বায়ু বিজিত রাজ অন্তঃপুরের নিভৃত উদ্যানে একবার প্রবেশ করা যাক। হে পাঠিকা, তোমরাও আইসো এবং পাঠকগণ ইচ্ছা করিলে তোমরাও অনুবর্তী হইতে পারো। আমি অভয়দান করিতেছি। একবার চাহিয়া দেখো, বকুলতলে তৃণশয্যায় সন্ধ্যা তারার প্রতিমার মতো ওই রমণীকে। হে পাঠক, হে পাঠিকা, তোমরা উহাকে জানো কি? অমন রূপ কোথাও দেখিয়াছ? রূপের কি কখনো বর্ণনা করা যায়? ভাষায় কি কখনো মন্ত্র বলে এমন জীবন যৌবন, এমন লাবণ্যে ভরিয়া উঠিতে পারে? হে পাঠক, তোমার যদি দ্বিতীয় পক্ষের বিবাহ হয় তবে স্ত্রীর মুখ স্মরণ করো। হে রূপসী পাঠিকা, যে যুবতীকে দেখিয়া তুমি সঙ্গিনী বলিয়াছ, ইহাকে কি এমন ভালো দেখিতে? যাই হোক সুন্দরী, কিন্তু ভাই এমন স্ত্রী নাই। তাহার মুখ মনে করো। ওই তরুতলবর্তিনী রাজকুমারীর সহিত তাহার কিঞ্চিত সাদৃশ্য উপলব্ধি করিতে পারিবে। পাঠক এবং পাঠিকা এবার চিনিলে কি? উনি রাজকন্যা বিদ্যুৎমালা। রাজকুমারী কোলের ওপর ফুল রাখিয়া নত মুখে মালা গাঁথিছেন। সহচরী কেহ নাই। গাঁথিতে গাঁথিতে একবার অঙ্গুলি আপনার সুকুমার কার্যে শৈথিল্য করিতেছে। উদাসীন দৃষ্টি কোনো এক অতি দূরবর্তী চিন্তা রাজ্যে ভ্রমণ করিয়া বেড়াইতেছে। রাজকুমারী কি ভাবিতেছেন? কিন্তু হে পাঠক, সে প্রশ্নের উত্তর আমি দিব না। কুমারীর নিভৃত হৃদয় মন্দিরের মধ্যে আজি এই নিস্তব্ধ সন্ধ্যায় কোনো মর্ত্যদেবতার আরতি হইতেছে। অপবিত্র কৌতূহল লইয়া সেখানে প্রবেশ করিতে পারিব না। ওই দেখো, একটি দীর্ঘশ্বাস পূজার সুগন্ধি ধূপ ধূমের ন্যায় সন্ধ্যার বাতাসে মিশিয়া গেল এবং দুই ফোঁটা অশ্রুজল সুকোমল কুসুম কোরকের মতো অজ্ঞাত দেবতার চরণের উদ্দেশ্যে খসিয়া পড়িল। এমন সময় পশ্চাৎ হইতে একটি পুরুষ কণ্ঠ গভীর আবেগ ভরে কম্পিত রুদ্র স্বরে বলিয়া উঠিল, রাজকুমারী। রাজকন্যা সহসা ভয় চিৎকার করিয়া উঠিলেন। চারিদিক হইতে প্রহরী ছুটিয়া আসিয়া অপরাধীকে বন্দী করিল। রাজকন্যা তখন পুনরায় সসঙ্গ হইয়া দেখিলেন সেনাপতি বন্দী হইয়াছেন। এই অপরাধের প্রাণদণ্ডই বিধান, কিন্তু পূর্বোপকার স্মরণ করিয়া রাজা তাহাকে নির্বাসিত করিয়া দিলেন। সেনাপতি মনে মনে কহিলেন, দেবী, তোমার নেত্র যখন প্রতারণা করিতে পারে তখন সত্য পৃথিবীতে কোথাও নাই। আজ হইতে আমি মানবের শত্রু। একটি বৃহৎ দস্যু দলের অধিপতি হইয়া ললিত সিংহ অরণ্যে বাস করিতে লাগিলেন। হে পাঠক, তোমার আমার মতো লোক
এইরূপ ঘটনায় কি করিত? নিশ্চয়ই যেখানে নির্বাসিত হইত সেখানে আর একটা চাকরির চেষ্টা করিয়া দেখিত এবং একটা নতুন খবরের কাগজ বাহির করিত। কিছু কষ্ট হইত সন্দেহ নাই, সে অন্যাভাবে। কিন্তু সেনাপতির মতো মহৎ লোক, যাহারা উপন্যাসে সুলভ এবং পৃথিবীতে দুর্লভ, তাহারা চাকরিও করে না, খবরের কাগজও চালায় না। তাহারা যখন সুখে থাকে তখন এক নিঃশ্বাসে নিখিল জগতের উপকার করে এবং মনোবাঞ্ছা তিল মাত্র ব্যর্থ হলেই আরক্তলোচনে বলে, রাক্ষসী পৃথিবী, পিশাচ সমাজ, তোমাদের বুকে পা দিয়ে আমি ইহার প্রতিশোধ লইব বলিয়া তৎক্ষণাৎ দস্যু বাসা আরম্ভ করে। এইরূপ ইংরাজি কাব্যে পড়া যায় এবং অবশ্যই এ প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল। দস্যুর উপদ্রবে দেশের লোক ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু এই অসামান্য দস্যুরা অনাথের সহায় হইয়া, দরিদ্রের বন্ধু, দুর্বলের আশ্রয়, কেবল ধনীর উচ্চ কুলজাত সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজ কর্মচারীদের পক্ষে কালান্তক জম হইয়া দাঁড়ায়। ঘোর অরণ্য, সূর্য অস্তপ্রায়, কিন্তু বনছায়ায় অকাল রাত্রির আবির্ভাব হইয়াছে। তরুণ যুবক অপরিচিত পথে একাকী চলিতেছে। সুকুমার শরীর পথশ্রমে ক্লান্ত, কিন্তু তথাপি অধ্যাবসায়ের বিরাম নাই। কোটি দেশে যে তরবারি আবদ্ধ রহিয়াছে তাহারই ভার দুঃসহ বোধ হইতেছে। অরণ্যের লেশ মাত্র শব্দ হইলে ভয়প্রবণ হৃদয় হরিণের মতো চকিত হইয়া উঠিতেছে। কিন্তু তথাপি এই আসন্ন রাত্রি এবং অজ্ঞাত অরণ্যের মধ্যে দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতেছে। দস্যুরা আসিয়া দস্যুপতিকে সংবাদ দিল, মহারাজ, বৃহৎ শিকার মিলিয়াছে, মাথায় মুকুট, রাজবেশ, কোটি দেশে তরবারি। দস্যুপতি কহিলেন, তবে এ শিকার আমার, তোরা এখানেই থাক। পথিক চলিতে চলিতে সহসা একবার শুষ্ক পত্রের খসখস শব্দ শুনিতে পাইল। উৎকণ্ঠিত হইয়া চারিদিকে চাহিয়া দেখিল, সহসার বুকের মাঝখানে তীর আসিয়া বিঁধিল। পান্থ মা বলিয়া ভূতলে পড়িয়া গেল। দস্যুপতি নিকটে আসিয়া জানু পাতিয়া নত হইয়া আহতের মুখের দিকে নিরীক্ষণ করিলেন। ভূতল সায়ী পথিক দস্যুর হাত ধরিয়া কেবল একবার মাত্র মৃদু স্বরে কহিল, ললিত। মুহূর্তে দস্যুর হৃদয় যেন সহস্র খণ্ডে ভাঙিয়া এক চিৎকার শব্দ বাহির হইল, রাজকুমারী! দস্যুরা আসিয়া দেখিল শিকার এবং শিকারী উভয়ই অন্তিম আলিঙ্গনে বদ্ধ হইয়া মৃত পড়িয়া আছে। রাজকুমারী একদিন সন্ধ্যাকালে তাহার অন্তঃপুরের উদ্যানে অজ্ঞানে ললিতের উপর রাজদণ্ড নিক্ষেপ করিয়াছিলেন। ললিত আর একদিন সন্ধ্যাকালে অরণ্যের মধ্যে অজ্ঞান রাজকন্যার প্রতি স্বর নিক্ষেপ করিল। সংসারের বাহিরে যদি কোথাও মিলন হইয়া থাকে তো আজ উভয়ের অপরাধ, উভয়ের হল। বোধ করি তারা একে অপরকে মার্জনা করিয়াছে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমায় জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমায় বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন। বং স্টোরিজের ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে দেবেন।